অসমে একসময় এনআরসিতে ১৬ লক্ষের মধ্যে ১২ লক্ষ হিন্দুর নাম বাদ পড়াতে বিশাল হইচই হয়েছিল। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন এসআইআরে বেশিরভাগ হিন্দুদের নাম বাদ গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে তিনি শুনেছেন সংখ্যাটা প্রায় ৬০ লক্ষ। পাল্টা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, এমনটাই দাবি বিজেপির। আমোদি প্রমোদি বাবুরা হলদিয়ায় মিটিং করতে গিয়ে বলেছেন, বাবা কত এখন দয়া, ইলেকশন এসে গেছে না, এখন তো একটু দয়া দেখাতে হবে ভোট নেওয়ার জন্য। একেতে ৯০ লক্ষ লোকের নাম বাদ দিয়েছে। তোমার যদি এতই দয়া, তুমি মানুষের উপর ছেড়ে দিতে, তুমি ৯০ লক্ষ লোকের নাম বাদ দিয়েছো কেন? ২২ গজে নরবরে ৯০ অনেকেই আউট হয়েছেন, কিন্তু ২২ গজের আদলেই ভোটের আগে ভোটার তালিকা থেকেও বহু নাম বাদ। কমিশন সূত্রে খবর, সংখ্যাটা ৯০ লক্ষের বেশি। এখানেই বিতর্ক চরমে। এদিন তৃণমূল সুপ্রিমোর মন্তব্যের পর সেই বিতর্কের সুর আরও চড়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তিনি শুনেছেন ৯০ লক্ষ বাদ পড়াদের মধ্যে ৬০ লক্ষ হিন্দু, ৩০ লক্ষ মুসলিম। এসআইআর নিয়ে আজও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার একাধিক সভায় সমানভাবে সরব, যেখানে তিনি বলছেন যে তিনি একটি সংবাদ মাধ্যমে শুনেছেন যে এক্ষেত্রে যে ৯০ লক্ষের নাম এ রাজ্যে এখনো পর্যন্ত বাদ গেল, সেই ৯০ লক্ষের মধ্যে ৬০ লক্ষ হিন্দু আর ৩০ লক্ষ মুসলিম। আর সেই জায়গা থেকেই তিনি বলছেন যে অঙ্কটা বোঝা যাচ্ছে। আর এক্ষেত্রে তার বক্তব্য যে নির্দিষ্টভাবে শুধুমাত্র যে মুসলিমদের নাম বাদ দেওয়া হচ্ছে তা নয়, হিন্দুদেরও নাম বাদ দেওয়া হচ্ছে, যে বিষয় নিয়ে তিনি একাধিক সভা থেকে তিনি সরব হচ্ছেন। আমি এখনো চেক করার টাইম পাইনি, বলেছি চেক করতে পার্টি থেকে। ৬০ লক্ষ হিন্দুর নাম বাদ গেছে আর ৩০ লক্ষ মুসলিম ভাই বোনেদের নাম বাদ গেছে। যান দেখে আসুন আপনার জেলায় বাগদা, যান দেখে আসুন বসিরহাট, ঢেলে নাম বাদ। অনুপ্রবেশকারী সব, তাই না? এসআইআর নিয়ে এত যন্ত্রণা কেন? কত হিন্দু নাম কেটেছেন, কত মুসলিম নাম কেটেছে তৃণমূল বলছে কেন? মৃত ভোটে ছাপ্পা কে মারত? কে মারত? কে মারত? কে মারত? তাই তৃণমূলের পায়ে কাঁটা ফুটেছে। এদিন নাম বাদ নিয়ে বিজেপিকে নিশানা করতে গিয়ে অসমের এনআরসি প্রসঙ্গ টেনে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৯০ লক্ষের উপর নাম বাংলা থেকে এরা বাদ দিয়েছে। তার মধ্যে প্রায় ৬৩% নাম হিন্দু বাঙালির, যারা আসামে এনআরসি করতে গিয়ে ১৯ লক্ষের মধ্যে ১২ লক্ষ হিন্দু বাঙালিকে এনআরসির তালিকায় ইচ্ছাকৃতভাবে ডিপোর্টেশন ক্যাম্পে পাঠানোর জন্য, বাংলাদেশে পুশব্যাক করার জন্য টার্গেট করেছিল। যে নাম বাদ পড়ে গেছে, একটা বড় অংশ মৃত ভোটারদের নাম বাদ পড়েছে, বড় অংশ শিফটেড ভোটারদের নাম পড়েছে। তো এই রাজ্যে 75% বা 70% ধরে নেওয়া হয় যে হিন্দু আছে। তো যদি মৃত্যু হয়, কার মৃত্যু বেশি হবে? 70% লোকের মৃত্যুর সংখ্যা বেশি হবে না 30% লোকের মধ্যে মৃত্যুর সংখ্যা বেশি হবে? কারণ উনি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করে, নির্বাচন কমিশন স্পষ্ট করে দেবে। এসআইআর শুরুর আগে থেকেই বদ্ধ শিবিরের দাবি ছিল অনুপ্রবেশকারীদের বাদ দিতেই এসআইআর। এবার ৬০ লক্ষ হিন্দুর নাম বাদ পড়ার ন্যারেটিভ কি বিজেপিকে বিড়ম্বনায় ফেলতে পারে? কারণ ভোটের অঙ্কের হিসেবে বালাই ৬০। ব্যুরো রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।